লেট করে ঘুমোলে মনে হয় যে এই ঘুমালাম এই সকাল হয়ে গেল, আর একটু ঘুমোলে ভালো হতো না। কিন্তু এদিকে কি করব, সূর্য উঠে গেছে, তারপর এদিকে সবাই লোকজন উঠে কাজে লেগে পড়েছে, আর আমরা এখনও ঘুমোচ্ছি। কেমন একটা লাগে না, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ঘুম থেকে উঠতে উঠতে আজকে এই ভিডিওটা শুরু করলাম। যা আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। কি শেয়ার করতে চলেছি থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো এইদিকে সবাই দেখো ঘুমোচ্ছে, আজকে একসাথে ঘুমিয়েছি সবাই। তো এখনও কেউ ওঠেনি, তো আমি এই যে উঠলাম সর্বপ্রথম। আর ঘুম থেকে উঠেই কিন্তু দেখো আমি ঘুরমুর করে বিছানা থেকে নামছি না, আগে একটু হাতের তালুর দিকে তাকিয়ে একটু ঠাকুরের নাম নিলাম। সবাই তো আমরা মন্ত্র বলতে পারি না, তাই না? তো যে যেরকম আর কি মন থেকে যেটাকে আর কি মানুষ সেটা বলে আর কি হাতের তালুর দিকে তাকিয়ে বলবে, বলে হাতের তালুগুলো 2 হাত ঘষে চোখে মুখে লাগিয়ে তারপর বিছানা থেকে যখন নামবে তোমরা, আগে বাঁ পাটা মাটিতে রেখে প্রণাম করবে ধাত্রী মাকে। আজকে ওনার বুকে উনি আমাকে না, আমাদেরকে ওনার বুকে আগলে রেখেছে, তাই না? তো ওনাকে তো এইটুকু সম্মান করতেই হয়, তাই না? তো এই যে ছোট ছোট বিষয়গুলো বন্ধুরা, জানি না আমি বলছি তোমাদের এখন খারাপ লাগলো না ভালো লাগলো, কিন্তু এই নিয়মগুলো তোমরা যে যেমন করে পারো করবে, জানো তো? সংসারে এই যে নিয়মগুলো, এগুলো করা খুবই ভালো, কিন্তু আমরা সব কাজ করার সময় পাই, এই ছোট ছোট বিষয়গুলো করার একদমই আমাদের হাতে সময় হয় না। এই যে মানুষ বলে না যে নিয়মই নাকি 10 গুণ, ওষুধে করে 1 গুণ, নিয়মে নাকি করে 10 গুণ 9 গুণ, এরকম একটা কথা আছে, কিন্তু তোমরা সবাই জানো। আমি হয়তো ঠিক বলতে পারলাম কি পারলাম না জানি না। তো এই জিনিসটা কিন্তু সত্যি ঠিক। এই যে নিয়মগুলো, এগুলোতে জানো তো, এগুলো করলে সংসারের সুখ সমৃদ্ধ সব কিছু ঠিক থাকে, একটু হলেও ফল পাওয়া যায়, কিন্তু আমরা সেগুলো মানি না আর কি। আর ঘুম থেকে উঠে কেউ ঝাড়ু ঠাড়ু নিয়ে ডাইরেক্ট কাজে লেগে পড়বে না, আগে কিছুক্ষণ একটু হাঁটতে পারলে একটু হাঁটবে, বা একটু প্রকৃতির সঙ্গে এদিক ওদিক মানে ঘুরবে থাকবে, দেখবে ভালো লাগবে, মনটা ভালো হবে, জানো তো? আর মন ভালো থাকলেই তো সব কিছু ভালো হবে, তাই না? তো আমি দেখো ঘুম থেকে উঠেই ছাগলটাকে একে বের করে রাখলাম, ও সে কখন থেকে চিল্লাচ্ছে ম্যাঁ ম্যাঁ করে। তো এদিকে তো ওর চিল্লানিতে আমাদের আরও বিশেষ করে কোনো দিন করে ঘুম ভেঙে যায়। ওর হয়তো হিসু টিসু পেয়ে যায়, মানে বের করার সাথে সাথে বাইরে হিসু করে, কিন্তু ঘরে করে না। তো এদিকে আজকে পরে ওকে এখানে রেখে দাঁড়িয়ে এসে দেখো সিম গাছটা কেটে দিলাম। আমাদের সিম গাছে এখন সিম হয় না, বেকার শুধু গাছ রেখে কী লাভ, তাই না? নিচে আরও অন্য চারা লাগিয়েছি, ওগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাই টিউশনে যাচ্ছে, তো বললাম কিছু বাজার টাজার পাঠিয়ে দিতে, ভাই আসছে। আর বাড়িতে সেরকম কোনো ঘরে সবজি টবজি আর কি নেই, তো রান্নায় ঢুকলে তো তখন আর এক চিন্তা, কী রান্না করব না করব, তাই না? এদিকে আমি দেখো এখন এক এক করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম। আর এই ঘরটা আমাদের দেখো এই সময়টা করে যে কী পরিমাণ ধুলা হয়, মানে কি বলবো। আর রান্নাঘর কালকে রাত্রিবেলায় একটু বাসন টাসন ধুয়ে দেখো এটো টোটো মুছে রেখেছি, কি সুন্দর লাগছে এখন, তাই না? প্রত্যেক দিন যেন সকালবেলা করে কারেন্ট থাকে না, মানে রাত্রে করে ঝড় হয় আর সকালে করে কারেন্ট থাকে না, অনেক বেলা করে আসে। আর এদিকে কল পাম্প করেই বাসন ধোয়া, কাপড় ধোয়া, স্নান করা, এগুলো কাজ করতে অনেকটা সময় লাগে, জানো? আর মানে শরীরটাও অনেকটা ক্লান্ত হয়ে যায় কল পাম্প করে করে, মোটরে করা অভ্যেস সব সময়। তো এর জন্য কালকে রাত্রে বাসন ধুয়ে রেখেছি। আর আজকে দেখো কারেন্ট আছে, আজকে আবার কারেন্ট যায়নি। এই যে এরকমই হয়, যেদিন করে রাখবো সেদিন কারেন্ট মানে থাকবে, কারেন্ট যাবে না, যেদিন করবো না সেদিনই কারেন্ট থাকবে না। তারপরে এদিকে ব্রাশ করতে করতে চলে আসলাম আমাদের এই যে বেগুনের বাগানে। মানে এদিকে অনেক কিছুই লাগানো আছে, এখানে স্ট্রবেরি লাগানো আছে, বেগুন, পটল, ভেন্ডি, অনেক কিছু লাগিয়েছি। তো সেই বেগুনগুলো শীতকালে লাগিয়েছে তোমাদের দাদাভাই, আর এখন দেখো বেগুন হচ্ছে, এখন তো গরম পড়েই গেছে। তো এইদিকে আবার রসুন টসুনগুলো বের করে দিতে ভুলেই গেছি, স্নান করে ডাইরেক্ট রান্না বসিয়েছি। তো ভাইকে বললাম, ভাই ওইদিকে রসুনগুলো রোদ্রে মেলে দিল, আর চালগুলোও ছিল ওগুলো বের করে দিল। সেই চাল তোমার দাদার ব্যাঙ্গালোর থেকে এসে ভেঙে এনেছে, এতদিন ধরে খাচ্ছি, পোকা ধরে গেছে, হাতি পোকা। তো এদিকে আমার দেখো মাছের ঝোলও হয়ে গেল, আর সোনা ওখানে মাছের মাথা খাচ্ছে বসে বসে। আর সবজিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, দেখো দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো গুড নাইট বন্ধুরা, আজকেও প্রচুর তাড়াহুড়ো করে দিনটা কেটে গেল। তো এখন আমরা রেডি হয়ে পড়েছি, ভাই আজকে বাড়ি যাচ্ছে, আর ভাইয়ের সাথে কিন্তু আমরাও চলে যাচ্ছি। তো ভাই না আসলেও আমাদের আর কি যাওয়ার কথা ছিল, কারণ দিদি বলেছিল যে ওদের ওখানে মেলা হচ্ছে, তো মেলা ঘোরার জন্য আর কি যেতে বলেছিল। তো যাবো কি যাবো না একটা কনফিউশনে ছিলাম। এদিকে তোমাদের দাদাভাই পড়াতে ব্যস্ত, তো আমরা গেলে তো একা একা সোনাকে নিয়ে যেতে পারবো না, ওকে রাখতে যেতে হতো, মানে রেখে আসতে হতো আমাদেরকে। তো এখন এর জন্য আর কি কনফিউশনে ছিলাম, যে ভাবছিলাম যে যাব না। তো ভাই আসছে যখন, তো ভাবলাম যে না, ভাই যখন আসছে তো ভাইয়ের সাথেই যাই বাসে করে। আর এই যে বাসে যাব, মানে আমার যে কি টেনশন হচ্ছে জানো, বাসে উঠলেই আমার এই যে একটা বিরক্তি, মানে আগে থেকে এই যে বাড়ি থেকেই বিরক্তি শুরু হয়ে গেছে, মাথাটা কীরকম যেন করতেছে।
মানে পেট গুলাবে, পেটটা কীরকম করবে আর মাথাটা কীরকম করবে, একদম মানে খুবই বিরক্ত লাগে। বাসে আমার চলাচল একদমই করতে ভালো লাগে না। তো এদিকে ব্যাগ ট্যাগ সব আমার রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি। তো সোনা, ওর পাপা আর হচ্ছে ভাই, ওরা ওইদিকে গেলো। আমাদের এদিকে তো তোমরা যে আমাদের গ্রামের সুন্দর সুন্দর পেয়ারা বাগান টাগানগুলো তো তোমরা দেখেইছো। তো ভাবছি যে বাসে করে যাব, এখানে ওখানে তো আর সেরকম জায়গায় কোথাও মানে নামতে পাবো না। তো মামামদের জন্য আমাদের গ্রামের পাশের বাগান থেকে কয়েকটা পেয়ারা নিয়ে যাই। তো ওই পেয়ারা আনতেই আর কি গেছে। আর পেয়ারাগুলো জানো তো মানে দারুণ স্বাদ আর কি, ভীষণ টেস্টি লাগে। তোমাদের দাদাভাই মাঝে মাঝে আর কি নিয়ে আসে বাগান থেকে, আমাদের বাড়ির পাশেরই আর কি, ধরে না এমনিতেই ও নিজেই গিয়ে বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসে অনেকগুলো করে, 2-3 দিন ধরে আর কি খাই। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, ভাবলাম যে নিয়ে যাই, ওখান থেকে আমরাও খেতে পারবো, ওরাও খেতে পারবে, তাই না? তো চলো, তোমাদের দাদাভাইয়ের টিউশনেরও টাইম হয়ে গেছে, একটু করে টিউশনে যাবে। তো তাড়াহুড়ো করে দেখবে ঘর টর খুলে রেখেই চলে যাবে। তো আস্তে আস্তে আমি এদিকে বন্ধ করে দিয়ে যাই, কারণ এখন ঝড় বৃষ্টির দিন, তাই না? ও তো এখন যাবে ফিরতে ফিরতে এদিকে 8:30 9টা বেজে যায়। তো যদি বৃষ্টি আসার পরে এগুলো খোলা থাকবে, আর মা মানে ওনার হয়তো এগুলো মনে না থাকারই কথা, তাই না? কারণ এগুলো নিয়ে তো সবসময় প্রত্যেক দিন এগুলো কাজ করে না, ভাববে যে হয়তো বন্ধ করেই গেছে, পরে দেখা গেলো দেখি বিছানা বৃষ্টি এসে ভিজে গেল, তাই না? সব কিছু একদম রেডি করে রেখে গেছি, মানে কোথাও গেলে জানোই তো আমাদের বাড়ির সব কাজ বাজ গুছিয়ে তারপর যেতে হয়। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজ টাজ গুছিয়ে রেডি হলাম। এখন প্রায় যদি 4টায় বাজে নাকি, তার মধ্যে আজকে এসেছিল তোমার দাদাভাইয়ের বন্ধু। ওর সাথে তো মানে কি বলবো, একটা গল্পও করতে পারলাম না, তোমাদের সঙ্গেও আর শেয়ার করতে পারলাম না। ও খেয়ে ঠেয়ে একটু বিশ্রাম করে চলে গেল। আমি এদিকে দেখো যে ছাগল রাখার বস্তা সব আগেই পেতে রেডি করে রেখেছি, শুধু সন্ধ্যাবেলা মা কাছ থেকে এসে ছাগলটা একটু ধরে রাখবে, ঘরে ঢুকিয়ে রাখবে, এই আর অন্য কোনো কাজ নেই। দেখি কত দূরে সবাই চলে গেছে পেয়ারা বাগানে। আজকে জানো তো খুব গরম পড়েছে, ভীষণ গরম লাগছে, একদম ঘেমে যাচ্ছি বারবার। একটু আগে মুখ টুক ধুলাম, ধুয়ে এখনই ক্রিম দিলাম, আবার ঘেমে যাচ্ছে। এই গরমের দিন আসলে এই একটা সমস্যা, মুখে ক্রিম দেওয়া যায় না, ক্রিম দিলেই মুখটা আরও বেশি করে ঘামে। তো প্রচুর রৌদ্র দিয়েছে, তো আমি আর না যাই, আসতেইছে। ওই যে পেয়ারা বাগানটা ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অতটাও দূরে নেই। এই ক্ষেতটা পার হলেই পরের ক্ষেতের একদম মাথার মধ্যেই আর কি বাগানটা। আর আমাদেরও এইদিকে যে শুরু হয়ে যাবে কাজ। আমি তো ভিডিওতে তোমাকে আমাদের এই যে নতুন প্রকল্পের চারাগুলো দেখিয়েছি, কিন্তু তোমরা কেউ কমেন্ট করে জানাওনি যে ওগুলো কিসের চারা ছিল। আমি কিন্তু বলেছিলাম যে তোমরা জানাবে এগুলো কিসের চারা। তো এই যে আমাদের ক্ষেতটার মধ্যে ঘাসগুলোর মধ্যে ওষুধ দিয়েছে তোমার দাদাভাই, ঘাসগুলো জঙ্গলগুলো মারার জন্য, কিন্তু মরেইনি। দেখো ঠিকঠাক করে আবার ওষুধ স্প্রে করতে হবে। তো আজকে গাড়িতে করে ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, কালকে ভাই আর তোমার দাদাভাই গিয়ে বাঁশগুলো কেটে রেখেছিল। তা আজকে ওই ভটভটি গাড়িতে করে নিয়ে এসে রাখলো। ভাই যদি আজকে থাকতো তাহলে আজকে আর কি জায়গাটা ঘিরে নিত, ঘিরে ফেলতো আর কি, পরে নেটটা এনে শুধু তোমার দাদাভাই লাগিয়ে দিত। তো থাকবে না, ওরও নাকি মেলা ঘোরার ইচ্ছা, বাড়ির পাশে নাকি আমাদের মেলা আছে, এমনিতেই তো বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো ওরও ইচ্ছে হয়েছে, তাই না? এখন ওর ছেলে মানুষ আছে, তো ওকে যদি এখন জোর করে রাখি ওর ইচ্ছার বিরুদ্ধে ওর মনটা খারাপ হয়ে যাবে, এর জন্য রাখছি না। চলুন যাক। আর এদিকে যে আমাদের ডাটা মাত্র দেখো যতটুকু মানুষের ডাটা বিক্রি করতেছে বাজারে, মানুষেরগুলো এখন কিনে এনে খাচ্ছে, আর আমাদেরগুলো যে কবে হবে কে জানে। বাড়িতে এখন এই যে এত কিছু এই জিনিসগুলো লাগালে না কোথাও যেতে ইচ্ছে করে না, মানে এগুলোর প্রতি একটা অন্যরকম মায়া হয়ে যায়। ঘুম থেকে উঠে আগে ওগুলোকে দেখি ঠিকঠাক আছে কি নেই। তো ওইখানে যাবো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, একটু হলেও গন্ডগোল হবে। তো এই টেনশনটা আর কি মাথায় থাকবে যে নষ্ট হলো নাকি জিনিসগুলো। যাই, এগুলোর মায়া করে থেকে থাকলে তো চলবেও না, তাই না? এই লঙ্কা গাছটা হেলে গেছে, দেখো নতুন লঙ্কা ধরতেছে গাছে, এই একটা লঙ্কা। ভাবলাম যে আসবো না, তো চলেই আসলাম। অনেকক্ষণ আর দেখি, অনেকক্ষণ ধরে আর কি পেয়ারা ছিটতেছে, ওইদিকে টোটো এসে দাঁড়ায় আছে। আর আমাদের বাড়ির পাশে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন ছেড়ে এখন আমাদেরকে বাসে করে যেতে হচ্ছে। ট্রেনে করে যাওয়া গেলে কত ভালো হতো। আর সোনাকে দিছে টাকা রাখতে, দিছে হারায়, এখন ভালো হয়েছে।
তো ওকে কেন দিচ্ছ টাকাটা রাখতে? এই জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাবে? দেখো কোন দিকে গেছে। খুলে যায়। রাস্তাটা পাকা হয়ে এখন গাড়িগুলোরও চলাচল করতে সুবিধা হয়েছে। আগে গাড়ি গেলে কীরকম ধ্যার করতো আওয়াজ, এখন দেখো কি সুন্দর একদম শুই শুই করে চলে আসলো। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই যে আমরা এখানে টোটোতে উঠলাম, এই রাস্তাটা যদি আমাদের পকেট রাস্তা না হাই রোড হতো কি ভালো হতো, বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট গাড়িতে উঠতে পারতাম, তাই না? তো চলো, সোনা তো সেই খুশি মিনি বাড়ি যাচ্ছে। আর এদিকে পেয়ারা এনে দেখো, পেয়ারা খেতে খেতেই যাচ্ছি আমরা সাগাই বাড়িতে। সোনার সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, ওর ওখান থেকে আর কি একটুখানি খেলাম। এদিকে সন্ধ্যা হইতে দেখো এই যে ভাই মাত্র ঘরে এসে ঢুকতেই দেখো দুই ভাগ্নি লাফ দিয়ে কোলে উঠছে। এখন ভাগ্নে কোথায় উঠবে? ভাগ্নে ওঠার তো জায়গা নেই কোলে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতো কি জ্বালা ভগবান। আরে এলে নিয়ে আসছে। এগুলো খাইও না রে বাবা। ভাগ্নে ভাগ্নিদের দেখো মামা থাকার একটা আনন্দটাই অন্যরকম। দেখো মামা আসছে, গিয়ে দেখা যায়। দিদিকে দাও, ভাই খা, দাও দিদিকে দাও, দিদির মন খারাপ হবে নালে। আজকে তো আমরা একদম সেই ফাটাফাটি খাইছি। দিদি আজকে কাঁঠাল চিংড়ি বানাইছে, এই যে দেখো কাঁঠাল চিংড়ি, বছরের প্রথম আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি, আবার বড়ই, তারপর হচ্ছে টমেটোর চাটনি, সজনে ডাঁটার চচ্চটি। তো ভাই নাকি খিদে পেয়ে গেছে, এসে আর কি বললো, তো এর জন্য ও আর কি একাই খাচ্ছে। আর আমরা তো খেয়ে নিয়েছি, দুপুরের খাওয়া একটু বিকেল হয়ে গেছিলো, তো আমাদের খাওয়া তো রাতে আরও দেরি আছে, তাই না? কেমন এসে রে ভাই কাঁঠাল চিংড়ি? আমাদের টাকা দেওয়া নেওয়ার যুদ্ধ শেষ হয়ে গেল, আর আমি ক্যামেরা অন করে ধরে আছি মোবাইল। দেখো ওদের তালে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। ভাই প্রথমে দুই ভাগিনাকে 200 টাকা করে দিল। এখন দিদি আবার ভাইকে 200 টাকা দিল, তো নিবে না। এতক্ষণ যে পরিমাণে যুদ্ধ চললো, আমি দেখো আমি তো ভাবছি যে ভিডিও করছি, হয়তো মোবাইল ধরে বসে আছি চুপ করা করি। তাই লাগবে না এইটুকু। আজকে দেখো আমরা সবাই একসাথে হয়েছি ভাইয়ের সাথে, মানে দিদিদের বাড়িতে তো আমি মাঝে মাঝে আসি দিদির সাথে, তবু আর কি আমাদের দুই বোন দেখা হয়। কিন্তু ভাই বাইরে কাজ করে বলে ভাইয়ের সাথে কিন্তু অনেক দিন করে দেখা হলো। আজকে 3 ভাই বোনে সবাই দেখো একসাথে। ও খালি শুধু পিছনে মেশো, মানে 2 মেশো আর কি নেই, তাই না? সোনা বাবার মেশো আর এদিকে নেহার মেশো, 2 মেশো নেই, তাছাড়া আমরা সবাই আছি। তো ভাই আসছে আর কি, মানে আসার কথা ছিল না, বললাম যে আয় এখানে সবাই একসাথে একটু মেলা টেলা ঘুরে যাবো। তো আমাদের বাড়ির পাশে আবার মেলা আছে, ওবার ওইখানে ফাংশন আছে, ওইখানে যাবে। তবু আর কি আসলো একটু দেখা করতে, তাই না? নাহলে আবার পরে বলবে মামা আমাদের বাড়িতে আসলো না, ভাইদের বাড়িতে গেছে। আমরা ভাবলাম যে ভাই আসবে সবাই একসাথে মেলা ঘুরবো। তো ভাই আবার ওই যে কালকে যেখানে মেলা আছে ওইখানে ফাংশন আছে ওইখানেই যাবে। আর জোর করলাম না, কারণ জানোই তো সবারই একটা পার্সোনাল আনন্দের একটা থাকে, জায়গা থাকে, তাই না? নিজের জায়গাতে একটা আনন্দ করা অন্যরকম মজা। সবাই মিলে সব চেনা জানা ছেলেবেলে থাকবে হাসি খুশি করে। আর এখানে সব অচেনা মানুষ, আমাদের মেয়ে মানুষের সঙ্গে ঘুরবো, এমনিতে একটু লজ্জা পায়। তো এর জন্য এসে শুধু দিদিদের ভাগ্নিদের সঙ্গে দেখা করে আর কি চলে গেল। তো এখন এদিকে আমরাও সবাই যে রেডি হয়েছি মেলা বাড়ি যাওয়ার জন্য। তো মেলা বাড়িতে গিয়ে জানি না আমি ভিডিও করতে পারবো কি পারবো না, এর জন্য বাড়িতে রেডি হয়ে তোমাদের সঙ্গে আর কি একটু শেয়ার করলাম। কারণ বিশাল বড় মেলা, ভিড়ও হয় প্রচণ্ড। আর তার মধ্যে তো এই যে আমি কোথাও বেরোলে তো জানোই সোনাকে কোলে নিয়েই আমার হাঁটতে হাঁটতে একদম জান শেষ। মানে কোথাও গেলে হাঁটতে চায় না, অন্য কারো কোলেও যেতে চায় না, যে ওর মাসে একটু করে তুলে নেবে। এগুলো কালকে রোদ্রে শুকোতে দিয়ে তারপর ফাটাতে হবে। এগুলো বোম তুমি ফাটাতে পারবে না, এগুলো ফাটালে না তুমি শুধু ঢুস হয়ে যাবে। তোমার বাবাই ভয় পায় এগুলো চকলেট বোম ফাটাতে। হ্যাঁ রাখো, এখন রেখে দাও, চলো মেলাতে। তো দিদিও চুড়িদার পরেছে, আমি কুর্তি পরেছি। তো কুর্তিটার উপরে একটা এমনি একটি ম্যাচিং করে ওড়না নিয়েছি। এই কুর্তিগুলো আমি ইদারিং নিয়ে এনেছি 2-1 এর মধ্যে আর কি। ও হ্যাঁ বুঝছি কীভাবে বাজি ফাটাবে শোনা দেখো দেখাইতেছি।
ও বৌমা যে এইভাবে রেখে দিয়ে ও ওরকম করে পালাবে, বুঝছো? আমাকে তাই বোঝাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কালকে, আজকে মেলা থেকে ঘুরে আসি, কালকে হ্যাঁ সবাই মিলে ফাটাবো। তো চলো টাটা, মেলাতে এখন যাচ্ছি।